এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা। প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের 4 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভ সূচনা করল বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় 1 রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান ও লিটন দাস। একসময় 50 রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। তবে দলীয় 60 রানে লিটন ফিরে যান ব্যক্তিগত 23 রান করে। এরপর সাইফ একাই 4 ছক্কার ইনিংস খেলতে থাকেন। তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়। একসময় সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তখন ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন হৃদয়। 45 বলে 61 রান করে বিদায় নেন সাইফ। এরপর ইনিংসের বাকি সময় হৃদয় লড়াই করেছেন। সবশেষ 2 ম্যাচে রান করতে না পারা এই ব্যাটার এদিন তুলে নেন অর্ধশতক। তবে জয়ের 10 রান বাকি থাকতে ব্যক্তিগত 58 রান করে ফিরে যান হৃদয়। পরে শামীম পাটোয়ারি 12 বলে 14 রান করে অপরাজিত থাকেন। তবে অন্য প্রান্তে ছোট একটি নাটকই বয়ে যায় ততক্ষণে। ইনিংসের শেষ ওভারে 2 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। তাতে জয় পেতে কিছুটা সংশয় হলেও 1 বল বাকি থাকতে জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ের ফলে বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়ার পথ কিছুটা সহজ হয়ে গেল। পরবর্তী 2 ম্যাচের মধ্যে একটা ম্যাচও যদি জিততে পারে তাহলে ফাইনালের মঞ্চে যাওয়ার সম্ভাবনা আছে লিটন দাসের দলের।